গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি আমের আচার করব, কাঁচা আমের আচার করব, ভাজা আচার। তো দেখো, আমি আমগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি তেল দিয়ে ভাজছি, সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে তুলে নেব। তো তোমরা আজ আচারের রেসিপিটা চেয়েছিলে, তো দেখো। আর আমি মশলা করে রেখেছি ধনে, মৌরি, মেথি, কালো জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে ওটা বেটে নিয়েছি শিলনোড়াতে। তো দেখো, এই যে গুড় দিয়ে দিয়েছি, আমার আমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার গুড় দিয়ে দিয়েছি। গুড় দিয়ে এবার এই যে জাল করব। আজ ভাজা আমগুলো আমি দিয়ে দেবো এক এক করে। দেখো, ভাজা আমগুলো সব এক এক করে আমি দিয়ে দেবো। এই যে ভাজা আমগুলো আমি একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাতে হবে। আমার এই কড়াতে মানে ধরছে না, মানে অনেকগুলোই আম তো, আর গুড় দিয়েছি, মানে পুড়ে যাচ্ছিলো। এই এখন আম কিছু রয়ে গেছে, তো আমি একটা বড় কড়াই নিয়ে আসবো। তো দেখো, এটাতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারিনি পরিমাণটা, তো এটা ছোট কড়াই হয়ে গেছে। তো বড় কড়াই নিয়ে এসে আমি বড় কড়াইয়ে আচারটা করবো। এই যে আমি বড় কড়াই নিয়ে এসে চলে এসেছি। এই যে বড় কড়াইতে আমি পুরো আমগুলো দিয়ে দিয়েছি, ধরে গেছে আমগুলো পুরো। তো দেখো, এই যে একটু নাড়াচাড়া করে নেব, মানে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, মানে গুড়ের সাথে আম মাখামাখো হবে, তারপরে আমি ওটাকে তুলে নেবো। এই যে আমার আচার কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে রেখেছি। রেখে আমি আচারের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, সে ভাজা মশলাগুলো আমি ছিটিয়ে দিয়েছি, মানে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার রোদে দিয়ে দেবো। আমার আচার কমপ্লিট, ভাজা আচার।